দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারা আজ আগে ছুটে আসে। আজকে এখানে যারা এসেছেন, আমাদের দাদারা এখানে আছেন, আমাদের চাচিরা আছেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আপনারা মন থেকে এটি গ্রহণ করবেন। আপনারা মনের দেখে কেউ কষ্ট নিলে আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করে দিবেন, আর যতটুকু আছে এটুকু নিয়েই যেন আমরা ভালো থাকতে পারি সেই প্রচেষ্টা চালাতে আমি আপনাদের অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিঃশেষ করে দেওয়ার জন্য, বাংলাদেশ থেকে তাদের অস্তিত্বহীন করে দেওয়ার জন্য নানা সময় নানান ট্যাগ মিথ্যাচার ক্ষমতাসীনরা করে থাকে, আপনারা দেখতে পেয়েছেন। তেমন একটি মিথ্যাচার করে থাকেন জামাত ইসলামী সাম্প্রদায়িক দল। তারা অন্য ধর্ম অবলম্বী মানুষকে চোখে দেখতে পারে না, তাদের পরে নির্যাতন নিপীড়ন এবং তাদের ভূমি দখল করে থাকে। সুপ্রদর্শক, যারা জামাতের পরে এই তহমতটা দেন তারাই এদেশের হিন্দু সহ ভিন্ন ধর্মাবলম্বী মানুষের জমি জমা তাদের পরে নির্যাতন নিপীড়ন সব থেকে বেশি করে থাকেন। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি। জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি হিন্দুদের সাথে কি ব্যবহার করেছেন এই ঈদ উপলক্ষে, তাদেরকে উপহার প্রদান করেছেন, আপনাদের মাঝে দেখাবো। সুপ্রদর্শক, তার আগে একটু স্মরণ করে দিতে চাই, যারা জামাত ইসলামকে বলেন জামাত ইসলামী অন্য ধর্মে মানুষের পরে জুলুম নির্যাতন করেন, তারা সাম্প্রদায়িক দল। এর জবাব অনেক আগে দিয়েছেন অধ্যাপক গোলাম আজম সাহেব, যিনি বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির ছিলেন। তিনি বলেছিলেন জামাতের কোনো কর্মী পর্যন্ত, নেতা তো দূরের কথা, যদি কোনো কর্মী পর্যন্ত কোনো ভিন্ন ধর্ম অবলম্বী মানুষের পরে নির্যাতন নিপীড়ন করে থাকে, তাদের ভূমি দখল করে থাকে অন্যায়ভাবে, তাহলে আমার কাছে বিচার দিবেন, আমি নিজে গিয়ে সেখানে বিচার দিব। সে প্রদর্শক, এটি কে বলতে পারবে? কার দুঃসাহস আছে? কোন দলের প্রধানের এমন দুঃসাহস আছে? কিন্তু এখনও পর্যন্ত কেউ দেখাতে পারেনি জামাত ইসলাম বা ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী অন্যায়ভাবে কোনো ভিন্ন ধর্ম অবলম্বী মানুষের জমি দখল করেছে, অন্যায় জুলুম নির্যাতন করেছে। বরঞ্চ আপনারা দেখতে পেয়েছেন পঞ্চগড়ে হিন্দুদের মাঝে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান নিজে 2 বার গিয়েছেন। পঞ্চগড়ে নৌকাডুবিতে 72 জন মানুষ মৃত্যুবরণ করেছিল। সে সকল পরিবারের কাছে 2 বার গিয়েছেন খোঁজখবর নেওয়ার জন্য। প্রথমে তিনি তাদের প্রত্যেকের মাঝে 30,000 টাকা করে দান করেছিলেন, তাদের খোঁজখবর নিয়েছিলেন, তাদের দুঃখে ব্যথিত হয়েছিলেন। তারপর তাকে কিছুদিন পরে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘ 15 মাস পরে জেল থেকে বেরোনোর পরে সেই 72 জন পরিবারের সাথে আবার সাক্ষাৎ করেছেন এবং তাদেরকে 5,000 টাকা করে আবার উপহার দিয়েছেন। সুপ্রদর্শক, তো এবার আমরা দেখব এই ঈদ উপলক্ষে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি, বর্তমান ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, তিনি তার উপজেলায় বাউফল ফাউন্ডেশন গড়ে তুলেছেন, যেটা ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে মানুষকে সহযোগিতা করে থাকেন। সেখানে এই ঈদুল আজহা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে উপহার প্রদান করেছেন এবং একজন ব্যক্তি বেকার ছিলেন, এই ব্যক্তিকে একটি ইজি বাইক ক্রয় করে দিয়েছেন তার বেকারত্ব দূর করার জন্য। সুপ্রদর্শক, আমরা দেখে আসবো বিস্তারিত। আজকে পবিত্র ঈদুল আজহার দিন, আমাদের জন্য অত্যন্ত আনন্দেরও দিন, ত্যাগের দিন, কোরবানির দিন। আমাদের সেরকম একটি আনন্দময় মুহূর্ত, এরকম একটি গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ দিনে আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বাউফলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ভিন্ন ধর্মাবলম্বী কয়েকজন আছেন, অনেকে এসছেন, আমরা তাদেরকেও আমরা আমাদের ইসলামের রীতি অনুযায়ী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলা মান ইত্তাবা'আল হুদা। উপস্থিত সকলকেই আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আমরা আপনাদের সবাইকে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান বাউফল উন্নয়ন ফোরাম এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আপনাদের সমস্যা সমাধানের জন্য আমাদেরকে আপনারা স্মরণ করেন, এই জন্য আপনাদেরকে আপনারা কৃতজ্ঞতা জানান। সম্মানিত ভাইয়েরা, আমাদের দাদারা এসছেন, আমাদের মা বোনেরা এসছেন, খালারা এসছেন, চাচিরা এসছেন, বিভিন্ন অসুস্থ মানুষেরা এখানে আছেন। আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই যে আল্লাহ তাআলা যেন মেহেরবানি করে তার গায়বী মদত দিয়ে আমাদের সকলের সমস্যার সমাধান তিনি করেন। মানুষের সমস্যার সমাধান করতে পারে না। আপনারা এখানে যারা এসছেন, মনের দিক থেকে আপনারা হিম্মত রাখবেন, সাহস রাখবেন, যে বলিষ্ঠতা রাখবেন যে ব্যক্তি আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার আপনার সমস্যার সমাধান করতে পারবে না যদি আল্লাহ তাআলা সমাধানের কোনো ব্যবস্থা করে। সেই জন্য কোনো ব্যক্তির উপরে অতিরিক্ত খুশি হওয়া, কোনো ব্যক্তির উপরে অতিরিক্ত ক্ষোভ কিংবা রাগ প্রকাশ করাটা ইমানের দাবি। ব্যক্তি আব্দুর রহিম, আব্দুল করিম যদি আপনাকে কোনো সহযোগিতা করে, তাহলে ভাববেন এটা আল্লাহ তাআলা তাকে দিয়ে।
আর ব্যক্তি আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সত্তার যদি কোনো কাজ করতে না পারে, আপনার যদি কোনো সহযোগিতা না আসে, তাহলে তার প্রতি খুব গালিগালাজ করে, তার প্রতি খুব ক্ষোভ প্রকাশ করে লাভ নাই। তাহলে ধরে নিতে হবে যে তাকে দিয়ে এই কাজ করানোটা আল্লাহ তাআলা পছন্দ হয়। সুতরাং আমরা যেটা করছি, এখন কি সামনে কোনো নির্বাচন আছে? আমরা কি আপনাদের ভোট চাচ্ছি? না। অনেকে অনেক সময় বলে যে শফিকুল ইসলাম মাসুদ ইলেকশন করবে, তো ওনার ভোট দরকার। তো আলহামদুলিল্লাহ, যারা বলেন তারা এটাও আবার সাথে বলেন যে মাসুদের একটা সমস্যা আছে, যে ওনার কাছে ওনার দলের লোক যায়, সেটা ঠিক আছে, আবার আমাদের সমর্থক গোষ্ঠী যারা আছেন তারা আসেন, এটাও ঠিক আছে, কিন্তু ওনার কাছে অন্য দলের লোকেরা যখন যায় তখন একটু খারাপ লাগে যে উনি অন্য দলের লোকদেরকে সহযোগিতা করবে কেন। তা আমি পরিষ্কার একটা কথা বাউফলে বহুবার বলেছি, আজকেও বলছি এই জন্য যে বাউফলে আমার কাছে দল, মত, ধর্ম, বর্ণ এটা যদি বিশেষায়িত হয়, তাহলে সে কোনো একটা গোষ্ঠীর বা কোনো একটা দলেরই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হবেন। সে সামগ্রিকভাবে এই জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ কোনো মানুষ হতে পারে। সেই জন্য এখানে যারা আসছেন, আপনারা মনের দিক থেকে এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠবেন আল্লাহর রাস্তায়, যে শুধু ভোটের জন্য রাজনীতি, শুধু ভোটের জন্য সহযোগিতা। আসমানের নিচে আমরা এখানে আছি, আল্লাহ তাআলা আমাদের অন্তরে খবর জানেন। আপনি আমাকে ভোট দিতে পারবেন পারবেন না, আপনি আমাদেরকে ভোট দিতে পারবেন পারবেন না, এটাও আপনার উপর নির্ভর করেন, এটা কার উপর নির্ভর করেন? মনের মালিক আপনি না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি, তিনি আপনার অন্তর যেদিকে ধাবিত করবেন ওদিকে হবে। সুতরাং আমি ছাত্র জীবন থেকে এটা বলে আসছি, আমার জন্য, সকলের জন্য। আমি এখানকার 3.5 লক্ষ মানুষকে খুশি করা যত সহজ, তার চেয়ে এক আল্লাহকে খুশি করা সহজ না কঠিন? অনেক সহজ। কারণ আপনি 3.5 লক্ষ মানুষকে চাইলেও খুশি করতে, আরে 3.5 লক্ষ মানুষ তো পরে। আমি আমার 3 ছেলে মেয়ে আছে, এদেরকে বলি যে এক ছেলে মেয়েকে একটু বেশি ভালোবাসলে আরেকজন মুখ ফুলে থাকে। একজনকে বিছানায় ঘুমাইতে নিলে আরেকজন বলে যে আমার আজকে নেয়, তার মানে আমাকে সে খুব একটা পছন্দ, সে তার মায়ের কাছে বিচার দেয়। দেয় না? দেয় না? 3 ছেলে মেয়ে আমি ম্যানেজ করতে পারি না, 3 জনই পারি না, সেখানে 3.5 লাখ কি করে পারবেন? আর তখন পারবেন যখন এই দায়িত্বটা কে নেবে? আল্লাহ তাআলা। আমরা এই যে যতটুকু উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন, তাহলে আপনি আমার প্রতি যদি কোনো কারণে মন খারাপ হয়ও, তাহলে শেষ পর্যন্ত আপনি ভাববেন শফিকুল ইসলাম মাসুদ লোকটা খারাপ হইতে পারে, কিন্তু তার উদ্দেশ্যটা কিনা খারাপ। অন্তরের দিক থেকে আপনার একটা মহব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। আর যদি তা না হয়, তাহলে উল্টাটা হবে যে ওনার আদর্শ যা না আছে, উনি টুকটাক লোক খারাপ না, মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে দেয় না। আপনি এই যত মানুষ আছে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তিও যদি এখন চেষ্টা করে পৃথিবীর সমস্ত সমস্যা সমাধানের জন্য সে উদ্যোগ নেয়, পারবে? যে আজকে আমাদের যে দাদারা এখানে এসেছেন, তাদের পারিবারিক অনুষ্ঠান আছে, সামাজিক কিছু কাজ আছে, আমরা চেষ্টা করেছি তাদের পাশে সহযোগিতা করার জন্য। আমাদের অনেক মায়েরা এসেছেন, চাচিরা এসেছেন, বোনেরা এসেছেন, তাদের অসুস্থতা আছে, সামাজিক অনুষ্ঠান আছে, পারিবারিক অনুষ্ঠান আছে। অনেকে অনেক জটিল রোগে আক্রান্ত এখানে উপস্থিত হয়েছেন। অনেকে তার ছেলে মেয়ের পড়াশোনার জন্য কোনোভাবেই খরচ বহন করতে পারছেন না, তারা এখানে এসেছেন। আবার এমন অনেকে এখানে এসেছেন, প্রতিবন্ধী হিসাবে আমাদের এক ভাই আছেন, যে তিনি করতে পারছেন না। আমরা আমাদের একজন ভাইকে একটা অটোরিকশার জন্য চেষ্টা করেছি, তিনি নিজে কিছু উপার্জন করেছেন, আমরা তার পাশে সহযোগিতা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তো সে ভাই উপস্থিত হওয়ার কথা, যে তিনি উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে আছেন এই ভাইটা। তো আপনারা যদি এটা ভালো হয়, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা বলে আমার কথা শেষ করতে চাই, যে এই ভাইটা একটু আসেন আপনি এদিকে। যে এই ভাইকে দিয়ে এই জন্য বলি যে এই ভাইটা উদাহরণ, যে উনি নিজে একটা উদ্যোগ নিয়েছেন। ইসলামের বিধান এটা ভালো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু দিয়ে দেওয়ার পরিবর্তে তিনি বলতেন যে তোমাকে এতটুকু দেই, এটা দিয়ে যেন স্থায়ী একটা ব্যবস্থা তুমি করে নিতে পারো। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, এটা আত্মসম্মান বোধের জায়গায় তার জন্য মর্যাদার, তার জন্য এটা সম্মানের। আমরা বাউফলবাসীকে বারবার বলেছি যে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। আমরা ভালো থাকলে একসাথে ভালো থাকবো, আমরা দুঃখে কষ্টে পড়লে সবাই মিলে উত্তরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু চেষ্টা করতে হবে, আমার যদি সক্ষমতা থাকে, আমার যদি পরিশ্রম করার সুযোগ থাকে, আমার যদি একটু কষ্ট করার সুযোগ থাকে। আজকে যে ঈদুল আজহার, এর মানেটা কি? মানেটাই হচ্ছে এই দুনিয়ায় আসলে আমাদের কষ্ট করে, ত্যাগ করে, কোরবানি করে এখানে থাকতে হবে। দুনিয়ার জীবনটাই কিসের? আরামের না কোরবানি? কোরবানি। সুতরাং এই শিক্ষা যদি এখান থেকে গ্রহণ করি,
তাহলে আমাদের সমস্যা ক্রমান্বয়ে কমবে না বাড়বে? কমবে মানে কি? আসলে থাকবেই না। আপনি যখন সিদ্ধান্ত নেবেন আমি কষ্ট করব, তখন অনেক কঠিন জিনিসও আপনার সামনে কি হয়ে যাবে। আর যখন আপনি সিদ্ধান্ত নেবেন যে না আমি আরামায়েশ করব, তখন অনেক আরামও আপনার কাছে কি হয়ে যাবে। সাইকোলজিক্যালি আপনি যখন কষ্টটাকে মেনে নেবেন, তখন কষ্টটা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। সেই জন্য আজকে ঈদুল আজহার এই সময় আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই সারিতে আমরা যারা আছি, আমি অনেক সময় বলে থাকি যে আপনারা শুধু মনে করেন সমস্যাটা আপনাদের অনেক বেশি, আমি শুধু মনে করি সমস্যাটা আমার অনেক বেশি। আপনি আশেপাশে কথা বলে জানবেন যে আপনার চেয়ে বহু সমস্যাওয়ালা লোকও ওই সমস্যাটা যখন আপনি চিন্তা করবেন, তখন আপনার সমস্যাটা আপনার কাছে কি মনে হবে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, সমস্ত মানুষ কি গরিব, আল্লাহু গনিয়্যুন হামিদ, শুধু আল্লাহ তাআলাই ধনী, ধনাঢ্যতা তার কাছে আছে। সেই জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাতে চাই, আজকে এখানে যারা এসেছেন, আমাদের দাদারা এখানে আছেন, আমাদের চাচিরা আছেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আপনারা মন থেকে এটি গ্রহণ করবেন। আপনারা মনের দেখে কেউ কষ্ট নিলে আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করে দিবেন, আর যতটুকু আছে এটুকু নিয়েই যেন আমরা ভালো থাকতে পারি, সেই প্রচেষ্টা চালাতে আমি আপনাদের অনুরোধ করছি। দূরে যোগে দূর ভোগে মানুষের পাশে, যে দেখো কারা আজ আগে ছুটে আসে, নিপীড়িত অসহায় গরিবের কাছে, যে দেখো কারা আজ আগে ছুটে আসে। জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে গেছে দলটাকে বেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ। সুপ্রদর্শক, জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই কার্যক্রমটি দেখার পরে আপনাদের কি মনে হচ্ছে? জামাত ইসলাম কি সাম্প্রদায়িক দল নাকি অসাম্প্রদায়িক দল? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।